তো আমি কোডটি ডিরেক্ট শুরু করে দিচ্ছি। কোড লিখতে লিখতে বোঝাচ্ছি। ইউজিং সিস্টেম। হ্যাঁ, সিস্টেম লাইব্রেরির যে ক্লাসগুলো আছে সেগুলোর জন্য সিস্টেম কিওয়ার্ডটা আমরা ইউজ করছি। এখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে শ্যালো অ্যারে, জেরো কপি, টিপ কপি, শর্ট ফর্ম কি হতে পারে, শ্যালো কপি অ্যান্ড শ্যালো কপি, টিপ কপি একটা দিলে হয়, সমস্যা নাই। আমি এই শর্ট শর্ট করে লিখলাম আর কি, নাম একটা দিলে হয়। এখন আমরা মেইন মেথড ক্রিয়েট করবো। হ্যাঁ, আমরা মেইন মেথড ক্রিয়েট করলাম। তো এখন হচ্ছে আমাদের কাজটা শুরু হবে। ইন্টিজার আমরা একটা এক্স নামে একটা এরে ডিক্লেয়ার করবো আর কি। আমরা এর ভিতরে ভ্যালু দিচ্ছি, তিনটা ভ্যালু দিব। ঠিক আছে, তিনটা ভ্যালু, কিছুটা দরকার নেই। তিনটা ভ্যালু দিলাম। তারপর হচ্ছে আবার আরেকটা ক্রিয়েট করব। তারপর হচ্ছে আমরা নাম দিব হচ্ছে শ্যালো কপি বা এস কপি, শর্ট করে লিখলাম শ্যালো কপি। ওকে, আমরা এখন এটাকে ইকুয়াল এক্স লিখে দিব। ওকে, ওকে। এখন আমরা এটাকে প্রিন্ট করব, একটা লাইন প্রিন্ট করব। লাইনটা হচ্ছে যে বিফোর মডিফিকেশন। ওকে, বিফোর মডিফিকেশন। এখন আমরা ফর ইচ লুপের মাধ্যমে ফর ইচ লুপের মাধ্যমে আমরা করব কি, আমরা হচ্ছে আইটেম ওইটাকে পরে আমরা আগে একটা কাজ করে নিই। আমরা এখন ব্রেকেট এখানে লিখবো কি, আমরা কি লিখেছি, ভেরিয়েবল। আমরা এখানে কি দেব, আই দেই। আই ইন হচ্ছে কোথায়, আমাদের যে এক্স। ওকে, আমাদের এক্স। ওকে, তো আমাদের এক্স এর যে এলিমেন্ট গুলো ওইটা আইতে চলে যাবে, আমরা এখানে আইটেম লিখে দিই। এক্স এর যে এলিমেন্ট গুলো এটা আইটেমে চলে যাবে। আমরা এখন এটাকে প্রিন্ট করব, আইটেমটাকে প্রিন্ট করে দেব। শেষ, আমাদের কাজ শেষ। আমাদের এই এক্সটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এক্সটা প্রিন্ট হয়ে যাবে। আর আমাদের যে শ্যালো কপিটা আছে এটা আমি একটু পর বোঝাচ্ছি যখন লিখবো। ঠিক আছে, এখন আরেকটা প্রিন্ট করব যে এটা হবে অরিজিনাল এরে বা এক্স, আমাদের অরিজিনাল এরেটা এক্স বিফোর মডিফিকেশন। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে এস বা শ্যালো এরে বিফোর মডিফিকেশন। ওকে, হলো তো, আহ, হলো। তো তো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে একটা স্পেস দিয়ে নিই যাতে সুন্দর লাগে আউটপুটে। কাজ হয়ে গেল। ওকে, আমরা আবার এই ফর স্টপটাকে লিখবো। ব্রেকেটের ভিতরে কি লিখবো, ভিতরে লিখবো হচ্ছে আগেরটাই লিখবো ভার্বল আইটেম ইন কোথায়, কপি, শ্যালো কপি। ঠিক আছে, আমরা এখন প্রিন্ট করবো কাকে, আইটেমকে। আমাদের শেষ, আমাদের বিফোরের কাজ শেষ। আমাদের বিফোরের কাজ শেষ। তো আমরা এটাকে কি করলাম, এই টাইমে আবার রান করি, রান করার পর আপনাদের কি হলো এখানে।
রান করতে একটু টাইম নিচ্ছে, আমি স্কিপ করে দিচ্ছি, টাইমটা কম লাগে। আমাদের কাজ শেষ। এখানে রান হয়ে গেছে, দেখেন কি আসলো। এখানে আছে 1 2 3, 1 2 3, এখানেও আছে 1 2 3, আমাদের রান হয়ে গিয়েছে। তো আমরা যদি এই লাইনটা কেটে দেই তাহলে আমাদের 1 2 3টা একই লাইনে আসবে। রাইট লাইনের লাইনটা যদি কেটে দিই, ঠিক আছে, হয়ে গেল। এখন সব আমাদের যে বিফোরের কাজটা সেটা শেষ, এখন আমরা আফটার যে কাজটা সেটা করবো আর কি। তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা লেখা দরকার নেই, একবার যেহেতু লিখেছি। তো এটা হবে আফটার, এটা হবে আফটার, আফটার। হ্যাঁ, তো আমরা এখানে একটা কাজ করতে পারি। আমাদের এর ভিতরে আমরা কাজ করতে পারি, জিরো ইন্ডেক্সে আমরা চেঞ্জ আনতে পারি। আমরা দিয়ে দিতে পারি যে, ধরেন দিলাম হচ্ছে 5। এখন দেখেন আমাদের রান করলে এটা কি আসে। এখন দেখো এটা আমাদের রান করলে এটা কি আসে। আমাদের কোডটি রান হয়ে গিয়েছে। এখানে সব এক লাইন এসেছে, এখানে আমরা রাইট লাইনটা দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের এক লাইনে এক্সের ভিতরে মডিফিকেশন। ওকে, আমরা এক কাজ করতে পারি, এই ফরিচের পরে সে আমরা কি করবো, এই ফরিচের পরে আমরা একটা যদি দিয়ে দেই, কি বলে, একটা রাইট লাইন দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। তো একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা যদি কিছু না, তেমন কিছু না, আমরা শুধু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তো প্যান আর কিছু নাই, আমরা শুধু এখানে একটা রাইট লাইন প্রিন্ট করে দেবো। শেষ। এখানে রাইট লাইন প্রিন্ট করে দেবো, তার সাথে সেম আমরা এইটার পিছনে নিচে একটা প্রিন্ট করে দিব। তারপর হচ্ছে এখানে একটা প্রিন্ট করে দেব রাইট লাইন। আমরা রান করি। দুঃখিত, একটু সময় নিচ্ছে। এই তো আমাদের কোড রান হয়ে গিয়েছে। দেখেন হচ্ছে যে আহ, আমাদের যে এই কোডটার যে বিফোর মডিফিকেশনে 1 2 3 ছিল, এবং শেলোয়ার বিফোর এক্স বিফোর মডিফিকেশন ছিল 1 2 3, এবং শেলোয়ার বিফোর মডিফিকেশন ছিল 1 2 3, এবং এক্স আফটার মডিফিকেশন 1 2 3 আছে আমাদের। এই যে এক্স আফটার মডিফিকেশন কোথায় গেল, এক্স আফটার মডিফিকেশন হচ্ছে আমাদের 1 2 3 আইটেমে। কিন্তু আমরা যখন এখানে জিরো ইন্ডেক্সে শ্যালো কপিতে জিরো ইন্ডেক্সে 5 দিয়েছি। হ্যাঁ, আমরা যখন এই শ্যালো কপিতে জিরো ইন্ডেক্সে 5 দিয়েছি, তখন আমাদের কিন্তু যে শ্যালো এর আফটার মডিফিকেশন সেটা কিন্তু চেঞ্জ হবে। এই এই দেখেন এখানে 1 2 3 এর পরিবর্তে হয়েছে 5 2 3। তো এখানে যে শ্যালো এর আফটার মডিফিকেশন, ঠিক আছে, আফটার মডিফিকেশন মানে মডিফিকেশনের পরে আমাদের যে 1 2 3 থেকে 5 2 3 হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ওয়ানটা নেই, 5 হয়ে গিয়েছে, কারণ আমাদের জিরো ইন্ডেক্সে আমাদের আগে ছিল 1, এখন হয়েছে 5। তো এইটাই,
হচ্ছে আমাদের বিফোর মডিফিকেশন, আর এটা হচ্ছে আমাদের আফটার মডিফিকেশন। আর আমরা এখানে হচ্ছে এই কি বলে, এখানে হচ্ছে এই কি জিরো ইন্ডেক্সে 5 দিয়েছি, যার ফলে এটা কি হয়েছে, 1 এর পরিবর্তে 5 হয়ে গেছে। 1 এর পরিবর্তে 5 হয়ে গেছে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ ক্লাসটি করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।